এরপর প্রশ্ন হলো, শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম, এখন নিয়মিত নামাজ পড়ি, কোরআন পড়ি, নতুন বিয়ে করেছি, এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে, আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে। আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম, তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই, এবং এ কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে যে বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্রের সঙ্গে অপবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী এবং অপবিত্র পুরুষের সাথে অপবিত্র নারীর বিয়ে হবে বা হওয়া উচিত, এরকম ব্যাখ্যা অনেকে করেছেন। তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে যদি কেউ ভালো এবং পবিত্র কথা বলে, তাহলে সেক্ষেত্রে তার ভালো কথা তার প্রাপ্য। আর যদি কেউ কোনো খারাপ কথা বলে, তাহলে সেক্ষেত্রে তার খারাপের অনুপাতে রিপ্লাই পাওয়া তার প্রাপ্য বা তার হক হয়ে যায়, এটা তার পাওনা হয়ে যায়। যে যা করবে সে তা পাবে, এমন একটা ব্যাপার। তো এর বাহিরে আপনার কোনো পুরুষ বা কোনো নারী তিনি পবিত্র বা অপবিত্র হলে তার জীবনসঙ্গীও অপবিত্র হবেন বা পবিত্র হবেন সেই অনুপাতে, এমনটি আবশ্যক নয়, এবং এই আয়াত থেকে সেটি নিশ্চিতভাবে মোটেও প্রমাণিত নয়। বরং আয়াতের একটা ব্যাখ্যা এটাও যে পুরুষ যদি পবিত্র হন বা নারী যদি পবিত্র হন, একজন যদি পবিত্র হন, তাহলে তার জীবনসঙ্গী যিনি আসবেন, তার তার জীবনসঙ্গী হিসাবে যার সাথে যার বিয়ে হবে, সে তার পবিত্র হওয়া উচিত। আর যে অপবিত্র, তার অপবিত্রর সাথে তার বিয়ে হওয়া উচিত। ধরুন মুশরিককে বিয়ে করবে, ইমানদারদেরকে বিয়ে করবে, বহু ব্যাখ্যার সুযোগ সেখানে আছে। তো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়, এবং কোনো আলেম এটি বলেনও নি যে কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে, আর কেউ ভালো হলে তার স্ত্রীও ভালো হবে। একই কথা নারীদের বেলায়, কোনো নারী খারাপ হলে তার স্বামীও খারাপ হবে, এরকম কোনো আবশ্যকতা নেই। আমরা জানি লূত আলাইহিসসালাম তিনি আল্লাহ নবী ছিলেন, এবং নূহ আলাইহিসসালাম আল্লাহ নবী ছিলেন, অথচ তাদের উভয়ের স্ত্রী কিন্তু অমুসলিম ছিলেন, কাফির ছিলেন। কুফরের চাইতে বড় অপবিত্র আর কি আছে? অথচ তারা পবিত্র মানুষ ছিলেন, তারা ইমানদার ছিলেন, তারা নবী ছিলেন, কিন্তু তাদের জীবনসঙ্গী হিসাবে যারা এসেছেন তারা কিন্তু পবিত্র ছিলেন না। অতএব এরকম কথা বলবার সুযোগ নেই, এবং এরকম সহজে যোগ বিয়োগ কষার কোনো সুযোগ নেই। অনেক ঘরে দেখা যায় অশান্তি শুরু হয়ে যায় এই সমস্ত ধারণার উপর ভিত্তি করে। কেউ নিজের চরিত্র হয়তো কখনো খারাপ ছিল, তিনি মনে করছেন তাহলে আমার জীবনসঙ্গী যিনি তিনি হয়তো খারাপই হবেন, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এর বিপরীতটাও হতে পারে। এরপর প্রশ্ন হলো, সন্তানকে 2 বছর বুকের দুধ খাওয়ানো যায়, এই 2 বছর কি হিজরি বর্ষের অনুপাতে হিসাব করব, নাকি খ্রিস্টবর্ষ অনুপাতে হিসাব করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। যে সমস্ত মায়েরা দুধ পানের সময়সীমাকে পরিপূর্ণ করতে চান, তারা 2 বছর দুধ পান করাবেন, তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবেন, এবং 2 বছর পর্যন্ত দুধ পান করানোর এই সময়সীমা আমাদেরকে নির্ধারণ করতে হবে, পরিমাপ বা নির্ণয় করতে হবে হিজরি বর্ষের অনুপাতে। শুধু এটিই নয়, শরিয়ার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো কার্যকর হবে মূলত চন্দ্রবর্ষের হিসাবে, যেটাকে আমরা হিজরি বর্ষ বলছি। এটি সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের হিসাবে হিসেব করা যাবে না। অতএব চন্দ্রবর্ষের হিসাবে 2 বছর আপনার সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের তুলনায় কয়েকদিন কম হবে। অতএব সেই হিসাবে আমাদেরকে হিসাব করতে হবে। জাকাত বা অন্যান্য সকল হিসাব নিকেশ সবগুলো হিজরি বর্ষ আকারেই বা তার আলোকে আমাদেরকে করতে হবে। এরপর প্রশ্ন হলো, কোনো জালিমের ফাঁসির রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার শরীয়ী বিধান কি? যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জুলুমে মানুষ অতিষ্ঠ থাকে, কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে, এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা, তার মৃত্যুদণ্ড, এই বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয়, সেই জায়গা থেকে আনন্দিত হওয়া, সেই জায়গা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয়। এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির, কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয়। অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাপিষ্ট মানুষ, কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জুলুমের জন্য কুখ্যাতি আছে, এরকম কোনো মানুষ নয়। এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না, বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ঈমান নিয়ে যেতে পারলেন না, তওবা করে যেতে পারলেন না, তার জন্য এক ধরনের করুণা কাজ করবে। কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ
কর্মকাণ্ডে লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত, ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমুসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানকে পরিণত হওয়া মানুষ, কিংবা আপনার কারোর জুলুমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায়, তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে সেই জায়গা থেকে শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এর জন্য শুকরগুজার হওয়া, আনন্দ প্রকাশ করা, এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। ইসলামের ইতিহাসে এরকম বহু জালিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেককার বান্দারা আল্লাহর শুকরিয়া জানিয়েছেন। অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফির, নাকি ইসলাম মুসলিম বিদ্বেষী এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষের মৃত্যু, এটার উপর নির্ভর করে বিধানটি। তবে সেই সাথে এটিও মাথা রাখতে হবে যে আনন্দ প্রকাশ, যে কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ বা আল্লাহর শুকরিয়া আদায়, এগুলোরও একটা সীমা রেখা আছে। সেই সীমা রেখা আমরা কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারি না। এরপর প্রশ্ন হলো সিজুকা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 14 বছর। ছোটকালে আমি আমার চাচির দুধ পান করেছি। এখন আমার 1 বছর বয়সী চাচাতো ভাই কি আমার দুধ ভাই হিসাবে গণ্য হবে? উত্তর হলো হ্যাঁ, আপনার ওই চাচির দুধ পান করেছেন তার যে সন্তান, তিনি আপনার চাচাতো ভাই হিসাবে গণ্য হবেন। আপনার অন্য কোনো চাচির কোনো ছেলে যদি হয়, তাহলে সেই ছেলে এই চাচির দুধ যদি পান না করে থাকেন, তাহলে তিনি আপনার দুধ ভাই হিসাবে গণ্য হবেন না। অর্থাৎ একই মায়ের স্তন থেকে দুজন দুধ পান করেছেন, এরকম দুই ব্যক্তি ভাই বোন হিসাবে বিবেচিত হবেন, তারা এমনিতে যেই হোক না কেন। অতএব আপনার চাচির যে সন্তান তার দুধ পান করেছেন তিনি আর আপনি, যে চাচির দুধ পান করেছেন, উভয়ে আপনারা মাহরাম হিসেবে বিবেচিত হবেন এবং উভয়ে একে অন্যের দুধ ভাই বোন হিসাবে গণ্য হবেন। আপনাদের মধ্যে পর্দার কোনো বিধান থাকবে না, সেই সাথে আপনারা পরস্পরকে বিয়েও করতে পারবেন না। এরপরে সিকে জিয়ারুল এআইডি থেকে আপনি লিখেছেন, ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি। আমি রাজমিস্ত্রির কাজ করি, আমার কাজের ভিডিও বানাই, কোনো গান কিংবা খারাপ ভিডিও নয়। এমন ভিডিও বানালে গুনাহ হবে কিনা? সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে যে উপার্জন হয় সে উপার্জন হালাল নয়, কারণ সে উপার্জনের মধ্যে ভালো মন্দ বিভিন্ন রকমের অ্যাড সেখানে রান করা হয়, তার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ডলার তারা পাঠায়। সো এই যে মিশ্র হালাল হারাম সব ধরনের জিনিস যাবে, হারাম অ্যাডভার্টাইজমেন্ট যেখানে মিউজিক থাকতে পারে, হারাম অন্য আরও উপাদান থাকতে পারে, পরনারীর আপনার শরীর প্রদর্শনের ব্যাপার থাকতে পারে, পর্দাহীনতার ইস্যু থাকতে পারে, হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে। তো আমি আমার প্ল্যাটফর্মে এরকম কিছু করে উপার্জন করতে পারি না যেটা হারাম, অর্থাৎ সেক্ষেত্রে আমি অন্যায় কাজ করে উপার্জন করছি, ব্যাপারটা সেরকম দাঁড়াবে। তবে এখানে কাস্টমাইজ ভিডিও প্রচারের মাধ্যমে আমরা ইনকাম করতেই পারি। ভিডিওর মধ্যে কোনো কোম্পানির সাথে চুক্তি থাকলেও তাদের অ্যাড, নির্দিষ্ট অ্যাড যেটাতে হারাম কিছু নেই, সেটা আমি চালালাম এবং সেটা লোগো হিসাবে থাকলো বা সেটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকলো বা কোনো জায়গায় থাকবো বা স্ক্রলে থাকলো, কোনোভাবে তাদের সাথে চুক্তি করে আপনি উপার্জন করলেন, সেটি আপনার জন্য হালাল হতে পারে যদি আপনি আপনার ভিডিওতে কোনো হারাম কোনো কিছু না দেন, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল হতে পারে। এরপরে প্রশ্ন হলো, শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা? সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সিজদা দিয়ে সালাত আদায় করতে হবে। যদি শীতের আতিশয্যের কারণে, অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা আপনার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন, মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন, তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ হবে। অ্যাডভোকেট রুমানা কিবরিয়া আপনি লিখেছেন, মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয়, মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন? বোন রুমানা কিবরিয়া, আপনার প্রশ্ন উত্তর হলো যে মসজিদে নববীতে বা মসজিদে হারামে বা যে কোনো জায়গায় জানাজা সালাত চলছে, সেখানে মহিলারা যদি থাকেন তারা জামাতে শামিল হতে পারবেন এবং তারা জানাজায় শামিল হওয়ার যে সব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয়ে সরে গেলেও নামাজ সহি হবে? উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য ফরজ। যদি কেবলার দিকে সালাত আদায় না করে অন্য কোনো দিকে ফিরে কেউ সালাত আদায় করেন তার নামাজ হবে না। এখন প্রশ্ন হলো যে কেবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক সরে যায় নামাজ হবে কিনা? উত্তর হলো যে
মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না, অর্থাৎ নামাজ হয়ে যাবে, যদিও কেবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে বামে মুখ সরানোটা অনুচিত এবং সালাতের কোয়ালিটি নষ্ট করে, মাকরু করে দেয় সালাতকে। কিন্তু এর ফলে সালাত ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায়। আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায়, সেক্ষেত্রে আপনার সেই ঘুরে যাওয়াটা যদি 45 ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আর 45 ডিগ্রির কম যদি থাকে, হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে বা বামে, তাতে নামাজ ভেঙে যাবে না, বরং নামাজ হবে। তবে খেয়াল রাখা দরকার যে বিনা ওজরে আমাদের কেবলা ডানে বামে মুখ করা যেমন উচিত নয়, ঠিক তেমনিভাবে একেবারে কাটায় কাটায় কেবলামুখী হওয়া এটা সালাত বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। 45+ ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সালাত নষ্ট হওয়ার প্রশ্ন আসবে। এরপরে প্রশ্ন হলো, মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে। গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি, এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে? উত্তর হলো যে আপনার যেই কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন, এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা। যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায়, তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে, এরপর আপনি সালাত আদায় করতে পারবেন না। আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আরেকটা কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে, এরকম কোনো বিষয় কিন্তু নয়। এরপরে প্রশ্ন হলো, টেলারের কাছে বোরকা সেলাই করতে দিয়েছি, আয়রন করতে গিয়ে তারা আমার বোরকার আয়রনের দাগ ফেলে পুরো বোরকা নষ্ট করে দিয়েছে। এখন আমি চাচ্ছি তার থেকে জরিমানা স্বরূপ একটি বোরকা কাপড় আদায় করতে, শরীয়ত মোতাবেক এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যদি আপনার কাপড় সত্যি সে এত বেশি নষ্ট করে থাকে যার ফলে এটা আর ব্যবহার উপযোগী না থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি এই বোরকা যখন তাকে দিয়েছেন তখন এটার যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা তার কাছ থেকে আপনি আদায় করতে পারবেন এবং বোরকাটা সে রেখে দিবে। আর যদি আপনি তার কাছ থেকে যে কাপড় আপনার যে পোশাক আপনার নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়া পোশাকটা আপনার পুরোপুরি নষ্ট হয়ে না যায় বরং খুব আংশিক নষ্ট হয়, তাহলে যে পরিমাণ এটার ভ্যালু কমেছে এই নষ্ট হওয়ার ফলে সেই পরিমাণ আপনি জরিমানা তার কাছ থেকে আদায় করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার মায়ের দুটি বিয়ে হয়েছে, তার প্রথম স্বামী মারা যাওয়ার পর আমার বাবার সাথে বিয়ে হয়, আগের সংসারেও তার ছেলে মেয়ে আছে, মা মারা গেছেন, তার ত্যায্য সম্পত্তি আমরা দ্বিতীয় সংসারের সন্তানরাই পাবো নাকি প্রথম সংসারের সন্তানরাও পাবো? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, মাশাআল্লাহ। এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের আগের যে সংসার ছিল সেই সংসারে আপনার মায়ের গর্ভ থেকে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে তার আগের স্বামী থেকে, সেই সন্তানরাও আপনার মায়ের রেখে যাওয়া সম্পদের ভাগ পাবে, অর্থাৎ তারা সবাই আপনাদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং ছেলেদের জন্য যে হক সে হকটা আপনারা যেরকম পাবেন তারাও ঠিক একই অনুপাতে পাবে। আর যদি আপনার মায়ের আগের যে স্বামী ছিলেন সেই ভদ্রলোকের অন্য কোনো স্ত্রী থেকে কোনো সন্তান হয়ে থাকে তাহলে তারা তো আপনার মায়ের সন্তান নয়, আপনার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান নয়, যার কারণে তারা আপনার মায়ের সম্পদ থেকে কোনো কিছু পাবে না, সেরকম কেউ যদি থেকে থাকে। তাহলে খোলাসা কথা হলো যে আপনার মার আগের স্বামী থেকে যে সন্তান হয়েছে তার গর্ভে, সেই সন্তানরা তার গর্ভ থেকে যারা জন্মগ্রহণ করেছেন আগের স্বামীর মাধ্যমে তারাও আপনাদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং আপনার মায়ের রেখে যাওয়া সম্পদে তারাও ভাগ পাবে, আপনারা যেভাবে ভাগ পাবেন একইভাবে। এরপরে প্রশ্ন হলো, প্রোবায়োটিক ড্রিঙ্কস কি হালাল? এ ধরনের ড্রিঙ্কস তৈরির পদ্ধতি হলো বিভিন্ন ফলের রস একত্রে একটি পাত্রে রাখা হয়, সে পাত্রে চিনি এবং পানি দেওয়া হয়, চিনি পানি এবং ফলের রস একত্রে 5-6 দিন রেখে দেওয়া হয়, এরপর খাওয়া হয়। উত্তর হলো, প্রোবায়োটিক ড্রিঙ্কস এটি মানুষের হজমের জন্য উপকারী হিসাবে প্রসিদ্ধ এবং যে প্রক্রিয়া এটি তৈরি করা হয় সাধারণত এই প্রক্রিয়া তৈরি করার ফলে এটি পান করার কারণে নেশা তৈরি হয় না। যদি নেশা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে এটি পান করাতে কোনো অসুবিধা নেই। যদি কোনোভাবে নেশা উদ্রেক করে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে, কারণ কুল্লু মুসকিন হারাম, যেটা নেশা উদ্রেককারী হয়, নেশা সৃষ্টি করে যেটি, সেটি পান করা হারাম হয়। অতএব নেশা উদ্রেক না করলে এরকম কোনো কিছু পান করা বা খাওয়া মৌলিকভাবে সম্পূর্ণ জায়েজ আছে। এমডি ইব্রাহিম মিয়া লিখেছেন, ফরজ গোসল না করে গৃহস্থলী কাজ করা যাবে কিনা? উত্তর হলো, ফরজ গোসল করা ছাড়াও
গৃহস্থলী কাজ করতে পারে, কারোর গোসল ফরজ হয়েছে, পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে। আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ের মধ্যে তিনি যে কোনো কাজ চাইলে করতে পারেন, গৃহস্থলী কাজ, দুনিয়াবি কোনো কাজ, ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ, রান্না বাড়া, কুটাকাটি, এগুলো সব তিনি করতে পারেন। তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে, গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে অজু করে নেওয়া। অজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবি কাজ করলেন, সেটি হলো সবচেয়ে উত্তম এবং সুন্নাহ। যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ফরজ তরক হবে বা কোনো গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এরপরে প্রশ্ন করেছেন এমডি আব্দুল্লাহ, আপনি লিখেছেন কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি কি? উত্তর হলো, কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দেওয়া। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আমরা এভাবে কবরবাসীর জন্য দোয়া করতে পারি, এক বছর দিয়ে আমরা করতে পারি আসসালাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আবার আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এটিও এক বর্ণনা এসেছে, তবে আগের বর্ণনাটি অধিকতর বিশুদ্ধ। এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে, বিভিন্নভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে। অতএব যে কোনোভাবে আপনি মুর্দাকে সালাম পেশ করলেন, সুন্নাহ সম্মত যে কোনো দোয়াকে অনুসরণ করে, সেটাই কবর জিয়ারতের পদ্ধতি। তাহলে জিয়ারত মানে হলো মূলত সাক্ষাৎ করা। সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম, মানে হলো তাদের জন্য শান্তির দোয়া করলাম। এরপর আমরা চাইলে কিবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি, সেটা করা যেতে পারে, অপশনাল। বিভিন্ন রেওয়ায়তের আলোকে, বিশেষ করে মুসনাদ আহমদের একটি রেওয়ায়তের আলোকে এটি কিছুটা সাব্যস্ত হয়। তবে কবর জিয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা, এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয়, শান্তির দোয়া করা হয়, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয়। অতএব এই দোয়া যথেষ্ট। দোয়া যদি একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আত্মহত্যার চেষ্টার গুনাহ থেকে কীভাবে মাপ পেতে পারি? আত্মহত্যা করা যেহেতু গুনাহ, কাবিরা গুনাহ, অতএব কাবিরা গুনার জন্য চেষ্টা করাটাও গুনাহ। যেটা অপরাধ সেটার জন্য চেষ্টা করা বা অ্যাপ্রোচ নেওয়া, সেটাও কিন্তু অপরাধ হিসাবে বিবেচিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে আপনার আত্মহত্যার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য। কিন্তু এটার জন্য যদি আপনার কাছে তওবা নাসুহা করেন, যার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে জীবনকে শেষ করে দেওয়ার এইরকম কোনো সিদ্ধান্তে আপনি আসবেন না। আপনি সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, সেরকম সংকল্প যদি আপনি করেন, তওবা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আগেরবার যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে বারবার করে এটি জানিয়েছেন, কেউ যখন তওবা করে, কেউ যখন কোনো গুনাহ করে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সে গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আল্লাহ বলেছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ বলেছেন লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দিও না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তওবা করতে হবে, তওবা করলে আশা করা যায় আপনি আল্লাহর কাছ থেকে এটি মাফ পেয়ে যাবেন।